আবু বকর সিদ্দিকের মতো মানুষ পর্যন্ত বলেছেন যে আনা খাদেমুহু ওয়া গোলামুহু। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, আফজালুল খালক বাদাল আম্বিয়া, আফজালুল বাশার বাদার রাসূল, আউয়ালুল মুমিন, আউয়ালুল মুসলিম, আউয়ালুস সাহাবা, আউয়ালুল জান্নাহ, আতকান নাস, আনকান নাস, আসজাউন নাস, আফজালুন নাস, আতকান নাস, আসজাউন নাস, আ'লামুন নাস। নবীদের পরে, নবীর পরে এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী যিনি, উনি হলেন আবু বকর সিদ্দিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মোল্লাদের কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেন ওয়াসায়ুজান্নাবুল আতকা। আতকা মানে আবু বকর সিদ্দিক। সুপারলেটিভ ডিগ্রি। দুনিয়ার সবাই মুত্তাকি আর মুত্তাকিন, আবু বকর সিদ্দিক আতকা। তার মানে যার মতো, যার থেকে বড় মুত্তাকি পৃথিবীর জমিনে আর নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যিনি ঈমান কবুল করেছেন আমার নবীর ইলমে গায়েব দেখে। সুবহানাল্লাহ। কি দেখে? আবু বকর সিরিয়া গিয়েছেন ব্যবসার জন্য। মাঝখানে তাঁবু ফেললেন, অবস্থান করলেন গাছের নিচে। পাশে আছে একটা গির্জা ইহুদিদের। ওখানে স্বপ্নে দেখলেন আসমানের তারকা চাঁদ এসে আবু বকর কোলের মধ্যে পড়েছে। আবু বকরের এই স্বপ্ন দেখে বিচলিত হলেন। কার থেকে তাবির নেবে, কার থেকে স্বপ্নের ব্যাখ্যা নিবে, তালাশ করতে করতে এক পর্যায়ে খবর পেলেন গির্জার মধ্যে ইহুদিদের বড় একজন আলেম আছে, রাহেব আছে, পাদ্রী আছে। বড় আলেম, 120 বছর বয়স, চোখের এ পলক পর্যন্ত পেকে সাদা হয়ে গিয়েছে। খবর পেলেন। আবু বকর বললেন আমাকে একটু ওখানে যাওয়ার ব্যবস্থা করে দাও। উনি বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, তৌরিতের আলেম, জবুরের আলেম, পুরানো মানুষ, ওনার সাথে কথা বলবো। অনেক লম্বা আলোচনা। গেলেন খাদেমের মারফতে, ওখানে গেলেন। পরিচয় হলো হুজুর বড় গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। বলে নাম কি? হুজুর নাম তো আবু বকর। নাম কি? আবু বকর। বাবার নাম কি? বলে ওসমান। বাবার ডাক নাম কি? বলে আবু কুহাফা। মায়ের নাম কি? বলে সালমা। বাড়ি কোথায়? বলে মক্কা শরীফ। এই জায়গাটা কেমন? বলে বেশি বেশি ছোট ছোট পাহাড় আছে। আর কি আছে? বেশি বেশি খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ। তো আমার কাছে কেন আনলেন? হুজুর আমি স্বপ্নে দেখেছি যাচ্ছি সিরিয়ায় ব্যবসায়। আমি স্বপ্নে দেখেছি আকাশের চাঁদ আমার কোলে আসতে দেখেছি। আবু বকর সিদ্দিকের স্বপ্নের কথা শুনে ওই ইহুদিদের পাদ্রী বিশাল একটা কিতাব নিলেন, তাক থেকে পাতা উল্টাতে শুরু করলেন। পাতা উল্টে একবার আবু বকরের চেহারার দিকে দেখে, আর একবার তৌরিতের পাতার দিকে দেখে, একবার আবু বকরের চেহারার দিকে দেখে, আবার তৌরিতের পাতার দিকে দেখে, এই আবু বকর, যদি তুমি বাস্তব নিশ্চিত আবু বকর হয়ে থাকো, তোমার বাবার নাম আবু কুহাফা হয়ে থাকে, তোমার মায়ের নাম সালমা হয়ে থাকে, তোমার বাড়ি যদি মক্কা শরীফ হয়ে থাকে, ওই জায়গাটা বেশি খেজুর গাছওয়ালা হয়ে থাকে, ছোট ছোট টিলে টিলে বেশি পাহাড়ওয়ালা হয়ে থাকে, আবু বকর লে আর সামনে যাবে না,
তুমি মক্কা শরীফ ফেরত যাও। নবী আখির জামান দুনিয়ার মধ্যে চলে এসেছেন, ওনার থেকে সর্বপ্রথম ঈমানের দৌলত তুমি গ্রহণ করবে। আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা ইদ্রিস আনসারী সাহেব, আবু বকর যাও তাড়াতাড়ি, আমি একটা আমার এই কিতাবের পৃষ্ঠা থেকে তোমাকে কসিদা লিখে দিচ্ছি, কসিদা লিখে দিচ্ছি। এটা নবী আখিরুজ জামানের হাতে দেবে, আমি দিয়েছি বলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাও, ব্যবসা এখানে শেষ, তোমার সামনের দিকে যাবে না। নবী আখিরুজ জামান টাটকা ফ্রেশ ঈমান নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। আবু বকর তাড়াতাড়ি মক্কা শরীফ ফেরত যাও। আবু বকর বলেন চলে আসলাম দ্রুত গতিতে, মক্কা শরীফ এসে গেলাম, আল্লাহর রসুলকে তালাশ করে বের করলাম, গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি শেষ নবী, আমি জানি আপনি শেষ নবী। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনবো, আগে আমাকে একটু কিছু দেখান। আপনি যে আল্লাহর রসুল, নবীদের বাদশা, নবীদের রাজা, খাতামুন নবিয়িন, শফিউল মুসলিমিন, গমখারে উম্মত, দিলদারে উম্মত, রফিকে উম্মত, আজিজে উম্মত, হারিসে উম্মত, রউফে উম্মত, রহিমে উম্মত, দিলদারে উম্মত, গমখারে উম্মত, আপনি যে এই শেষ জমানার নবী, এটা আমাকে একটু দলিল স্বরূপ কিছু দেখান না, আমি ঈমান নিয়ে আসবো, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী হাসি দিলেন মুস্কি। আবু বকর, কি দেখতে চাও, কি দেখতে চাও? মক্কা শরীফের মানুষও আমার নবী যখন ঈমান ইসলাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন, বিগড়ে যায়, এরা বিগড়ে যায়, হাতের মধ্যে ডান্ডা নেয়। যারা আমার নবীকে আল আমিন আল কাবে ভূষিত করেছিল, এরা হাতের মধ্যে ডান্ডা নিয়ে ফেলে। এরা আমার নবীকে বলে, মুহাম্মদ যদি তুমি নবী হয়ে থাকো আমাদেরকে কিছু দেখাও। সাআলু আহলু মক্কাতা, সাআলু আহলু মক্কাতা আইয়ারাও আয়াতান, এ মুহাম্মদ যদি তুমি নবী হয়ে থাকো, নবী হলে তোমার ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, অথরিটি থাকবে, এখতিয়ার থাকবে, আমাদেরকে কিছু আপনি দেখান যে আপনি নবী। নবী বললেন তোমরা কি দেখতে চাও? বলে শানকে দ্বিখণ্ডিত করুন। শানকে, আমার নবী বলেন চলো তোমরা আমার সাথে চলো। হেরা পর্বতের কাছে চলে গেলেন। আমার নবী আস্তে আস্তে গিয়ে মুখে কিছু বললেন না, শুধু আঙ্গুল মোবারক এটা তুললেন আকাশের দিকে দেখে, চাঁদের দিকে এভাবে ইশারা করলেন। জব পায়া ইশারা अंगुली का दो टुकड़े फलक पर चांद हुआ, जब पाया इशारा अंगुली का दो टुकड़े फलक पर चांद हुआ, डूबा हुआ सूरज भी पलटा, डूबा हुआ सूरज भी पलटा, सुबहान अल्लाह सुबहान अल्लाह, डूबा हुआ सूरज भी पलटा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। उच्च आवाजे बोलুন না সুবহানাল্লাহ। আমার নবী চন্দ্রের দিকে দেখলেন, শুধু আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন। কি করলেন? ইশারা করলেন। এটাই বলেছেন বাংলায়, নবী আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গণে নবুয়ত প্রমাণে করেছিল আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করেছিল আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। নবী আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গণে নবুয়ত প্রমাণে
করেছিল আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী ছাদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এসে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান আনবো, কিছু দেখান। আবু বকর বলেন কিছু দেখান। আমার নবী বলেন, ও আবু বকর কিছু দেখতে হবে নাকি? বলে দেখালে ঈমান মজবুত হয়ে যাবে, দেখালে ঈমান মজবুত হয়ে যাবে। তো কি দেখাবো তোমাকে? তুমি সফরে যাও নাই? বলে গিয়েছি। ওখানে একটা গির্জার পাশে গাছের নিচে তাবু মারো নাই? বলে মেরেছি। শুয়ে পড়েছিলে না? বলে শুয়ে পড়েছি। তোমার ঘুম আসে নাই? আসছে। তুমি স্বপ্ন দেখো নাই? আকাশের চাঁদ তোমার কোলে এসে পড়েছে? বলে দেখছি তো। তো তুমি বিচলিত হও নাই? হয়েছি। তাবিরের জন্য কার কাছে যাবে, কার কাছে যাবে, কার কাছে যাবে মানুষ তালাশ করো নাই? বলে করেছি। এই গির্জার পাদ্রীর খাদেমের সাথে কথা বলে তার সাথে সাক্ষাতে গিয়ে এই পাদ্রী তোমাকে তৌরিতের পাতা খুলে খুলে সবগুলো বলে নাই? বলেছে। বলে আর কি লাগবে তোমার? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মক্কা শরীফ, আমি তো সিরিয়ায়, আমি সিরিয়ায় ফিলিস্তিনে, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি। এটা কিভাবে আপনি জানেন? ও আবু বকর, তোমার সিরিয়ার ঘুমের স্বপ্ন পর্যন্ত যিনি দেখেন উনি এটাই হলো তার নবুয়তের দলিল। और कोई कहे पे क्या तुमसे निहा हो भला, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करोड़ों दरूद सलातुन या वो शब मेराज राज, वो सब महशर का ताज, वो शब मेराज राज, वो सब मेराज राज, वो सब महशर का ताज। कोई भी ऐसी हुआ, कोई भी ऐसी हुआ, तुम पे करोड़ों दरूद सलातुन या সালাম নবী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে দেখলেন? বলে দেখেছি। আবু বকর বলেন আমাকে ঈমান দান করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আবু বকর ঈমান নিয়ে আসলেন। আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন, জিবরিল যাও তাড়াতাড়ি, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। মজা কিন্তু অনেক অনেক বেশি আছে আয়াতের ভিতর, সময় আমার এত লম্বা নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযী, এক বচন, কয় বচন?
যা এক বচন, ওয়াল্লাযী যিনি এবং যিনি, যা এসেছেন বিসিদকে সত্য নিয়ে, সদাকত নিয়ে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবুয়ত নিয়ে, রিসালত নিয়ে, যিনি এসেছেন তিনি কে? বলেন না, আমাদের নবী বলুন না, তিনি কে? আল্লাহর মালিক। এবং যিনি এসেছেন সত্য নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, নবুয়ত রিসালাত নিয়ে, তিনি হলেন আমাদের প্রিয় নবী। ঠিক না? বলেন, বড় আওয়াজে বলেন, ঠিক না? তারপর আল্লাহ বলতেছেন ওয়াসাদ্দাকা বিহি, এই সত্য নবীকে, সত্য নবীর নবুয়তকে, রিসালাতকে, কোরআনকে, ঈমানকে, ইসলামকে যিনি সর্বপ্রথম মেনে নিয়েছেন, তসদিক করেছেন, গর্দন ঝুঁকিয়ে দিয়েছেন, উনি হলেন আবু বকর সিদ্দিক। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। इस्मत अली उस्मत उमर सिद्दीक इधर उस्मान उधर, उन जगमग जगमग तारों में, उन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। अल्लाहुम्मा वअला आले सय्यिदीना। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন, নবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সাহাবী হয়ে গেলেন। কোরআন শরীফের মধ্যে আবু বকর নবীর সাহাবী শুধু একজনকে বলেছেন, যে অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম 1,23,999 জন সাহাবীকে সাহাবী বলেছেন আল্লাহর প্যারা রাসূল, আর আবু বকরকে সাহাবী বলেছেন আল্লাহ। আবু বকরকে সাহাবী বলেছেন যে ইজ ইয়াকুলু লিসাহিবিহি ইজ হুমা ফিল গার, ওই গারে সুরে যে 3 দিন 3 রাত ছিলেন, কাফেররা তালাশ করতেছে আমার নবীকে কাঁধের উপর নিয়ে 3 কিলোমিটার পাহাড় জবলে সুর। আবু বকর কিভাবে উঠলেন? ১,৫০০ বছর হয়ে গেল। 10 সালে গিয়েছিলাম হজে, ওখানে ওই গারে সুর দেখতে কি যাচ্ছি, ঠাক করে দিয়েছে, ঠাক করে দিয়েছে। ওখানে গলা কাটা কল্লা কাটা প্রবাসীরা, বাঙালিরা ওখানে গিয়ে বসে থাকে পুলিশে না পাওয়ার জন্য, খুন্তি নিয়ে ঠাক করে দিয়েছে, রুমাল বিছাই দিয়েছে। 1 টাকা 1 টাকা মানুষের সাহায্য করে। ওখানে থাক দিয়ে হেঁটে যেতেও অন্তত 30 বার বসতে হয়েছে, হয়রান হয়ে যায় উপরের দিকে যেতে। আর আবার চিন্তা করে দেখুন, যখন থাকছিল না, আমার নবীকে কাঁধের উপর নিয়ে আবু বকর সিদ্দিক কিভাবে উঠেছিলেন? কে তুলেছে? প্রেমে টেনে তুলে ফেলেছিল। কে কে? কেন? আবু বকরের রন্ধ্রে রন্ধ্রে, কেশের গোড়ায় গোড়ায় আমার নবীর প্রেম মিশ্রিত হয়ে গিয়েছিল। আবু বকর রসুল ছাড়া আর কিছু।
ইয়াদে মুস্তাফা এইসি। উর্দু বুঝেন না? ভাত খান নাই? খানা খাইছেন? তবরুক খাইছেন? রোজা 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 রাখছেন মতো মনে হচ্ছে আমার। না রোজা রাখছেন নি কোনো? লড়াচড়া দেখতেছি না যে। ইয়াদে মুস্তাফা ऐसी बस गई है सीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में, और जिस्म हो कहे अपना, जिस्म हो कहे अपना, दिल तू है मदीने में, याद मुस्तफा। मेरे कमली वाले का घर तू है मदीने में, फिर भी वो तो रहते हैं, फिर भी वो तो रहते हैं आशिकों के सीने में। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला ले। মুসলমানদের আমরা আবু বকর সিদ্দিক চিনি না, জিন্দেগি জানি না, ওনার ত্যাগ আমাদের ইয়াদ নাই, পড়ি নাই। নবী চিনার জন্য, ঈমান বুঝার জন্য আবু বকর সিদ্দিককে বুঝতে হবে। সুবহানাল্লাহ বলুন। ফারুক আজমকে বুঝতে হবে, ওসমান জিন নুরাইনকে বুঝতে হবে, মাওলা আলী শেরে খোদাকে বুঝতে হবে। নবী বুঝার জন্য আপনি কোরআন পড়ে, নিজে নিজে মৌলানা গুগল থেকে কোরআন পড়ে, তফসির পড়ে যদি আপনি নবী বুঝতে চান, নবীকে আপনি কাউবয় বলে দেবেন, নাউজুবিল্লাহ বলেন, নবীকে রাখাল বলে দেবেন, নবীকে মূর্খ বলে দেবেন, নবীকে আনপড় বলে দেবেন, নবী লেখাপড়া জানতেন না বলে দেবেন, নবীর কাছে পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতেও অক্ষম বলে দেবেন। কারণ মৌলানা গুগলে আপনাকে ওগুলা শিখাবে, আর আবু বকর সিদ্দিক আপনাকে নবী নূর বলে শিখাবে। শেখ সাদিক আপনাকে নবী নূর বলে শিখাবে, আব্দুর রহমান জামি আপনাকে নবী নূর বলে শিখাবে, হযরতে হাফেজ শিরাজি আপনাকে নবী নূর বলে শিখাবে, ফরিদউদ্দিন আত্তার আপনাকে নবী নূর বলে শিখাবে, আলা হযরত ফজলে বেরলভী আপনাকে নবী নূর বলে শিখাবে। সুবহ তৈবা মে হুই बटता है बड़ा नूर का, सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का, सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। उच्चा से बोलो सुभान अल्लाह। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গর্তের মধ্যে তুললেন, বলেন একটু দাঁড়ান, নবীর প্রেম কি জিনিস দেখুন। ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করুন, গর্তের মধ্যে আগে আমি যাব, ওখানে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে, দংশন করলে আমাকে করবে, জান গেলে আগে আমার যাবে। আমি জিন্দা থাকতে
আপনার উপর একটা দুল পড়তে দেব না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবু বকর ওখানে ঢুকলেন, দেখতেছেন গর্ত আছে, জামা ছিঁড়ে ফেললেন, জাম করে দিলেন, নেড়ে দিলেন, সবগুলো শেষ, কাপড়ও আর খোলার সিরার নাই। ওখানে পা বসাই দিলেন একটাতে, ডাক দিলেন ইনজিল ইয়া রাসূলুল্লাহ, আসুন, আমি পরিবেশ তৈরি করেছি, আপনি হয়রান হয়ে গিয়েছেন, একটু রেস্ট করুন, আরাম করুন। হয়রান হয়েছে কিন্তু আবু বকর, ঠিক না? আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়রান হয়ে গিয়েছেন, এত উপরে উঠছি, আপনি হয়রান হয়ে গেছেন, আসুন আমার রানকে একটু বালিশ বানিয়ে নিন, আমার রানকে আপনি বালিশ বানিয়ে নিন, মাথা মোবারক রাখুন, আমার মাথা, আপনার মাথা মোবারক, আপনার মাথা মোবারক রাখুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার রানকে আল্লাহর আরশ থেকেও দামি বানিয়ে ফেলবো, কারণ আল্লাহ যে আরশ বানিয়েছেন ওখানে তো আপনি জুতো মুবারক নিয়ে গিয়েছেন, এই আরশ জুতা পেয়ে, দুলু মুবারক পেয়ে দামি হয়েছে। আজকে আমার রানের উপর রাখবেন আপনার মাথা মোবারক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আবু বকর সিদ্দিক ডাকলেন, আসুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল শুয়ে যান, মাথা মোবারক রাখলেন, ঘুম এসে যাই। ওদিকে একটা সর্প এসে আবু বকরের পায়ের গোটালিতে মুখ দিয়ে ঠেলতেছে ঠেলতেছে ঠেলতেছে। ও আবু বকর, পা দিয়ে জাম করে রাখছো যে, আমিও তো তোমার মতো একজন নবী প্রেমিক, আমিও সেই নবীর জিয়ারত করতে চাই, নবীকে দেখতে চাই, কারণ আমার নবীর চেহারা মুবারক এটা এত সুন্দর। এই চেহারা মুবারকের আল্লাহ তারিফ করতেছেন, এই চেহারা মুবারকের প্রশংসা করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, মধ্যদিনের আলোর দোহাই নিশির দোহাই উড়ে, মধ্যদিনের আলোর দোহাই নিশির দোহাই উড়ে, প্রভু তুরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অতীতের চেয়ে নিশ্চয় বলো হবে রে ভবিষ্যৎ, অতীতের চেয়ে নিশ্চয় বলো হবে রে ভবিষ্যৎ। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিনের কসম রাতের কসম করেছেন যে কোরআন তরজমাকাররা বলবে, আর আমার আলা হযরত বলবেন, হে কালামে ইলাহি মে শামসু দুহা, তেরে চেহরায়ে নূরে ফজা কি কসম, कसम शबे तारों में राजी था कि हबीब की जुल्फे दोता की कसम है कलम इलाही में शम्सो दुआ। सुभान अल्लाह। तेरा मस्नद नाज है अरशे बरी, तेरा महरों में राज है रूहे अमी, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। কি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোনো জাহানের বাদশাহ।
এটা শুনে এক মোল্লার বক্তব্য শুনলাম, এক মোল্লার বক্তব্য শুনলাম। বলে দোনো জাহানের বাদশা নবীকে বলা যায় না, দোনো জাহানের বাদশা হলো আল্লাহ। এটার দলিল দিতে গিয়ে পড়লো ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এই মোল্লা বাদশা আর বাদশা শব্দ বুঝে না। এ যদি মুফাসসিরে কোরআন হয়, এ জাতি একটাও ঈমানদার থাকবে না, সবাই কাফের হয়ে যাবে। কোথায় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আর কোথায় বাদশা উর্দু শব্দ, বাদশা ফারসি শব্দ, বাদশা ফারসি শব্দ, বাদশা উর্দু শব্দ, বাদশা আরবি শব্দ। বৎসুন মানি মাওয়াখিজা, পাকড়ানো, ধরা। ধরা মানি শক্ত করে ধরাকে বলা হয় বৎস। সুবহানাল্লাহ বলুন। এ বৎসুন শব্দকে ব্যবহার করলো বাদশার জায়গায়। আল্লাহ হলেন দুনু জাহানের বাদশা। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের মুফাসসিরে কোরআনকে আল্লাহ আরো অন্তত 20-50 বছর বাল্য শিক্ষা থেকে পড়ার তৌফিক দান করো। বলা দুনিয়া তার 26 তারিখ দিবাগত রজনীতে আমার নবীকে কুদরতের ব্যবস্থাপনায় জিবরিল পাঠিয়ে, মিকাইল পাঠিয়ে, 70,000 ফেরেশতার মিছিল পাঠিয়ে, বেহেশতের বোরাক পাঠিয়ে আমার নবীকে নেওয়ার জন্য পাঠালেন। জিবরিল জমিনে এসে যায়। আল্লাহ বলে, ও জিবরিল, আমার নবীকে তুমি সাধারণ মানুষ যে একজন আরেকজনকে ডাকে সেভাবে ডাকবে না। লা তাজালু দুআ আর রাসূলে, আছে না, কা দুআয়ে বা'দিকুম বা'দা। একজন আরেকজনকে যেভাবে ডাকো নাম ধরে ধরে, আমার নবীকে সেভাবে ডাকবে না। দরওয়াজা ধাক্কাবে না, দরওয়াজায় আঘাত করবে না। তো কিভাবে ডাকবো, ডুববো কিভাবে? নিশিরাত আল্লাহ বলেন, তুমি ডুববে যে ঘরের চালকে চিরে, ঘরের চালকে খুলে। আমার নবীকে ঘুম থেকে জাগাবে না, ডাকবে না, নাম ধরে ডাকবে না, দরওয়াজায় ধাক্কা দেবে না, ঘরের চাল ছিঁড়ে ঢুকবে। এই জন্য নবী বলেন, ফুরিজা সাকফু বাইতি লাইলাতান উসরিয়া বি। এটা বুখারীর শব্দ। পড়ার শক্তি থাকলে খুলে একটু দেখো, এমনি তো বিজয় দিলেও পড়তে পারবে না। ফুরিজা সাকফু বাইতি লাইলাতান উসরিয়া বি। যে রাতে আল্লাহ আমাকে মেরাজ দিয়েছেন, সেই রাতে জিবরিল আমার ঘরে ঢুকেছে, যে দরওয়াজা দিয়ে নয়, আমার ঘরে ঢুকেছে যে ঘরের সালকে চিরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল ঢুকে দেখলেন নবী শুয়ে রয়েছেন, গাল মোবারকের নিচে হাত মোবারক দিয়ে ডাইন করোটে। এই জন্য ও নবী প্রেমিকরা বিছানায় শুবেন ডাইন করোটে, দেবেন গালের নিচে হাত। এটা আমার নবীর সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে উপুট হয়ে শোয়া, চিত হয়ে শোয়া, কাত হয়ে শোয়া, এগুলো জাহান্নামীদের আলামত। পেটকে নিচের দিকে দিয়ে এইভাবে, পিঠকে নিচের দিকে দিয়ে এইভাবে শোয়া জাহান্নামীদের আলামত। আমার নবী বললেন, এক সাহাবীকে এইভাবে শুয়ে রয়েছেন, চোখ বন্ধ, লাঠি দিয়ে নবী তাকে জাগালেন। একটু মজাক করে লাঠি দিয়ে জাগিয়ে বললেন, হাজিহি দিজাতু আহলিন নার। তুমি যেভাবে শুয়েছ এটা জাহান্নামীদের শোয়ার আলামত। ঈমানদার শুবে হয়তো ডান করোটে নয়তো বাম করোটে, খানা খাবে ডান হাতে, দাঁড়িয়ে কোনো খানা হবে না, বসে বসে খানা খাবে, বাম হাতে খাবে না। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। শয়তান বাম হাতে খায়, ঈমানদার ডান হাতে খায়। ডান হাতে খেলে আল্লাহ খুশি হয়, রাসূলও খুশি হয়। বাম হাতে খেলে শয়তান খুশি হয়। আর খাবো বাম হাতে, কোনো খানা খাবো
সবখানা বসে খাওয়া সুন্নত, দাঁড়িয়ে খাওয়া মকরু। 2 পানি ছাড়া কোনো পানি কোনো খানা দাঁড়িয়ে খাওয়ার সুযোগ নেই। 2 পানির মধ্যে একটা হলো অজু করার পরে 1 ফুঁস পানি নিয়ে দাঁড়িয়ে উপরের দিকে দেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু বলে 1 ফুঁস পানি অজুর পরে দাঁড়িয়ে পান করা সুন্নাত। আরেক পানি হলো 6000 মাইল দূরে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে আমার নবীর কলবে পাক ধুয়ে জিবরিল পানিগুলো ঢেলে দিয়েছিল। সেই দিন জমজমের মেরাজ হয়েছিল। আমার নবীর মেরাজ হয়েছে আল্লাহর দিদারের মাধ্যমে, জমজমের মেরাজ হয়েছে নবীর কলবে পাকের সাক্ষাতের মাধ্যমে। এজন্য জমজম কুবের পানি যদি সামনে চলে আসে, পানি নিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহকে বলো, ও আল্লাহ 6500 মাইল দূরের পানি, জমজমের পানি ইসমাইল আলাইহিস সালামের পার আঘাতে সৃষ্টি হয়েছে। এই পানির সাথে আমার পেয়ারা নবীর কলবে পাকের সাথে সাক্ষাৎ হয়েছে মেরাজের রাতে। আর নবীর কলবে পাক হলো আল্লাহ, তুমি খুদার সমস্ত এলমের খনি, আমার নবীর কলবে পাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পানিগুলো পান করার সময় আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলমান নাফিআ, ফাহমান কামিলা, তাবআন যাকিয়া, কলবান সাফিয়া, ওয়া শিফাম মিন কুল্লি দাওয়াইন ওয়া সাকাম। জমজমের পানি পান করার দোয়া। কিসের পানি? কিসের পানি? জমজমের পানি পান করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। এগুলা হাদিসের মধ্যে আছে যে ও দুনিয়ার মানুষ দুনিয়ার সমস্ত পানি বিসমিল্লাহ পরে পান করে, এই জমজমের পানি পান করতে, ও খুদা আমি তোমার কাছে পানি। জিবরিল ঢুকে দেখেন নবী শুয়ে রয়েছেন ডাইন করোটে, চক্ষু মুবারক বন্ধ। আমার নবীর এই চোখ বন্ধ হলেও আরো 4টা চোখ খোলা আছে। কয়টা? আর 2টা কোলে পীর মুর্শিদ ওলি বুজুর্গরা, ওই আধ্যাত্মিক শক্তির বলে। এটা হলো কলবের চোখ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই আধ্যাত্মিক সাধক শুয়ে রয়েছেন এবং ওনার পরবর্তী পীর দরবারের গদ্দি নশীন সাহেবে সজ্জাদা আল্লামা পীর শহীদুল্লাহ জিহাদি সাহেব, উনি শুধু একজন সাধারণ পীর নন, উনি একজন বাস্তবে কিতাবের এলম রাখে সেই ধরনের আলেমও। সুবহানাল্লাহ বলেন। পীর ধরতে হবে যে ওই পীরকে আলেম হতে হবে, আলেম হতে হবে। আলেম যারা পীরকে পীর ধরলে আপনাকে সহ বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেবে। পীরকে আলেম হতে হবে। পীরকে কি হতে হবে? আলেম হতে হবে, আমেল হতে হবে, মুত্তাকি হতে হবে। আমি তো দেখছি ওনার ভিতর সবগুলো আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে আমি কাউকে ফার্ম ফুটকি দিই না, তোলা দিই না, কারণ আমি আপনারা না চিনলেও আমি 32টা বছর শুধু দিন রাত 24 ঘন্টা লেগে রয়েছে একজন মানুষের সাথে। উনি পুরো বাংলাদেশের ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি। আমি ওনার খেদমত করেছি যে 32 বছর। আমার কোনো কোয়ালিটি নাই, আমার কোয়ালিটি এটা। আপনার পীর ও মুর্শিদের ওলি বুজুর্গের গোলামি করেন, খোদায়ের বাদশা হয়ে যাবে। সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন? আমার নবীর গোলামি করেছে। শাহজালালের এত মর্যাদা কেন? আপন পীরের গোলামি করেছেন। নাসিরউদ্দিন সিপাহসালারের এত মর্যাদা কেন? গোলামি করেছেন। পীর ও মুর্শিদের গোলামি করুন, আপনার পুরো জগতে ডঙ্কা বাজতে শুরু হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলে ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী
আল্লামা বিল কলম। আল্লাহ বলেন আমি আমার মাহবুবকে এলমও শিক্ষা দিয়েছি, কলমও শিক্ষা দিয়েছি, লেখাও শিক্ষা দিয়েছি, পড়াও শিক্ষা দিয়েছি। আমার নবী লেখাও জানে, আমার নবী পড়াও জানে। আর বুখারীর হাদিসের শব্দ হলো ওয়ালা ইউহসিনু ইয়াকতুবু। নবী লেখা পছন্দ করতেন না, নবী লিখতেন না। কারণ নবী লিখতেন না কেন? বলে লিখে রাখতে হয় যারা ভুলে যায় তাদের। আমার নবী ভুলতেন না, এজন্য লিখতেন না। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দিক, আমিন বলুন। সে এখানে কতগুলো দেওয়ার জন্য রসুলের নালাইন শরীফের নকশা এগুলা বিক্রি করতেছে। এটা সহযোগিতা হবে, সবাই নেবেন, কিনবেন। একটা সহযোগিতা হবে, হাদিয়ে যা বলে তা দিয়ে নেবেন এগুলো। দুনিয়া রাসূলুল্লাহ। এ ভাইরা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি শেষ করে দেব? আমি মনে করতেছি আপনারা খুব পেরেশান বুক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরিল আলাইহিস সালাম ঢুকলেন, আমার নবীকে দেখতেছেন, চেহারা মুবারক দেখতেছেন, কত সুন্দর চেহারা। চাঁদ সে তসবীহ দেনা ये कहाँ इंसाफ है। অনেকে বলে আমাদের নবী চাঁদের মতো সুন্দর। নো, চাঁদের মতো সুন্দর না নবী। চাঁদের সুন্দর ও দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। চাঁদ সে তসবীহ দেনা ये कहाँ इंसाफ है। उसके चेहरा पे दाग है, अहमद का चेहरा साफ है। सुबहानाल्लाह। এজন্য জিবরিল ঢুকে দাঁড়িয়ে রইলেন, নবীর চেহারা মুবারকের জিয়ারত করতেছেন। নবীর চোখ দুটোটা কিন্তু বন্ধ। বলছিলাম নবীর এই দুই চোখ বন্ধ হলেও আমার নবীর আরো ৬০টা চোখ খোলা থাকে। এজন্য নবী বলেছেন, আল্লাহ এ আমার উম্মত শুনো, আল্লাহ ইন্নী লা আরা খালফা যাহরি। আমি এভাবে সামনে নিয়ে তোমাদেরকে দাঁড়ালেও আমি তোমাদেরকে যেভাবে দেখতেছি এক বরাবর আমি পিছনেও দেখতেছি। আমার নবী সামনেও দেখেন, পিছনেও। अव्वल आखिर सब कुछ जाने, देखे बैदो करीब, गैब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 मोहतरम हाज़रीन, जिब्रील বলেন আমি দেখে রইলাম। ওদিকে আল্লাহ ডাক দিচ্ছেন, জিবরিল দেরি করতেছো কেন? রাতের সফর, সময় কম, পথ বেশি, লম্বা সফর। 12টায় বের হয়েছি বাড়ি থেকে, এখানে এসে পৌঁছেছি 8টার দিকে। 12টায় বের হয়েছি যে চিটং থেকে, বাইজিদ থানা থেকে 12টায়, 8টায় পৌঁছেছি। জিবরিলকে আল্লাহ বলেন, ও জিবরিল সময় কম, লম্বা সফর, পথ অনেক লম্বা, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? জিবরিল বলে, আল্লাহ যাকে নিতে এসেছি উনি তো ঘুমাচ্ছেন। একদিকে লাগে প্রেম, আরেকদিকে লাগে ভয়। একদিকে লাগে প্রেম, আরেকদিকে লাগে ভয়। আল্লাহ অবস্থা দেখতেছি, কি করব? বলে এতগুলো দেখার সময় নেই। তুমি আমার নবীকে জাগানোর জন্য তোমার এই কস্তুরি মাখার ঠোঁট দুটা দিয়ে
মুস্তাফার কদমের মধ্যে একটা চুমা দিয়ে গেল। এই কদম বুসির মশলা সৃষ্টি হলো কিসের? কদম বুসির ওস্তাদ, ছাত্র মুরিদ, ছাত্র মুরিদ, সন্তান মা বাবার কদমে চুমা দেবে, ও ছাত্র ওস্তাদের কদমে চুমা দেবে, মুরিদ পীরের কদমে চুমা দেবে, আর ওলি বুজুর্গের কদমে চুমা দেবে। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে চুমা দিয়েছেন। আমরা এখনো তো নবীকে পেলে চুমা দিতাম, দিতাম না? দিতাম কি না? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে। আমি তো ধম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়, তাই তো কেঁদে কেঁদে বুকটা বাসাই, তাই তো কেঁদে কেঁদে বুকটা বাসাই, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। আমিন বলুন। এজন্য ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন যে, ও আল্লাহ, আমাকে নিয়ে, আবু বকরকে নিয়ে, উসমান জিন্নুরাইনকে নিয়ে তোমার প্যারা নবী একদিন ওহদ পর্বতের মধ্যে উঠেছিলেন। নবীকে পেয়ে, আমাদেরকে পেয়ে ওহদ পর্বত দুলতে শুরু করে, হেলতে শুরু করে, নাচতে শুরু করে। আমার নবীর পা মোবারক দিয়ে গুঁতে দিয়ে বলেন, ওসবত ওহদু, ও ওহদ পর্বত স্থির হয়ে যাও, দুলতেছো কেন, হেলতেছো কেন, নাচতেছো কেন? মা আলাইকা ইল্লা নাবিয়ুন আও সিদ্দিকুন আও শহীদান। ওহদ পর্বত দুলতেছো কেন, লড়তেছো কেন? তুমি কি জানো না তোমার উপর কে উঠেছে? আমি আল্লাহর মাহবুব নবী, আমি উঠেছি। আমার আবু বকর সিদ্দিক উঠেছে, আর দুইজন শহীদ উঠেছে। একজন হলেন ওমর, আরেকজন হলেন ওসমান। নাম না বলে আমার নবী বললেন দুইজন শহীদ উঠেছে। ও দুনিয়ার মানুষ, আমার নবী জানেন এই দুইজন শহীদ হবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফারুক আজম বলতেছেন যে আল্লাহর কাছে, ও রব্বুল আলামিন, তোমার নবী ঘোষণা দিয়েছেন আমি শহীদ হব। আল্লাহ, আমি সেই শাহাদাতের অপেক্ষায় আছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, এটাও বুখারীর হাদিস। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ আমি শহীদ হতে চাই, শাহাদাত বরণ করতে চাই, তোমার প্রেমে মরতে চাই, তোমার নবীর প্রেমে মরতে চাই। শাহাদাত আখেরি मंजिल है इंसानी सादत की, वो खुशकिस्मत जिन्हें मिल गई दौलत शहादत की। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। এজন্য ফারুক আজম দোয়া করতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহ, আমাকে শাহাদাত দাও, শহীদ হয়ে যাব, কিন্তু আমার শেষ নিঃশ্বাস ত্যাগকালে আমি পৃথিবীর যেন অন্য কোথাও না থাকি। আমি ওমর যেন তোমার নবীর কাছে থাকি, পাশে থাকি, মদিনা শরীফ থাকি। আমার মরটা যেন মদিনা শরীফের জমিনে হয়। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিন্দাবাদ। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना,
अजब रंग पर बारे मदीना के सब जन्नती है निसारे मदीना मेरे खाके यारब न बर्बाद जाए फसे मर्ग कर दे गुबारे मदीना उच्चा आवाज़े बोलुन सुबहानाल्लाह जिब्रील আমার নবীর কদমে পাকে চুমু দিয়ে দিলেন চুমু দেওয়ার দেরি নেই নবী চুমু মুবারক যখন খুলে দেখেন জিবরিল দাঁড়িয়ে রয়েছে ও জিবরিল এত রাতে নিশি রাতে আমাবস্যার রাতে হাত টানলে তালু দেখা যায় না এমন অন্ধকার রাত এত রাতে তুমি এখানে খাব সে জাগে জিস ওয়াক্ত সরওয়ার बोले जिब्रील सर को झुका कर आज मिलने को बेचैन रब है आज मिलने को बेचैन रब है हसरते दीद आका मिटाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सुबहानअल्लाह जिब्रील আমার নবী উঠলেন জিবরিল কিরে ইন্নাল্লাহ লা মুশতাকুন ইলা লিকাইক রাসূল আল্লাহকে আপনাকে দেখার জন্য দিদার দেওয়ার জন্য অপেক্ষমান আছে বরাত নিয়ে এসেছি ফেরেশতারা বাইরে আছে জিবরিল আমি মিকাইল আছে হুজুর আসুন আমার সাথে যেতে হবে নবী উঠে গেলেন বাইরে হলেন হেরমে মক্কার মধ্যে নিলেন জিবরিল বলেন ইয়া রাসূল একটু শুয়ে যান কেন অপারেশন করব ইঞ্জিনের কাজ আছে নবী শুয়ে গেলেন জিবরিলের হাত দিয়ে এভাবে টান দিলেন গলা থেকে নাভি পর্যন্ত দোবাক হয়ে যায় অপারেশন হয়ে যায় এই অপারেশনটা কি রকম ছিল ইমামুদ দুনিয়া বিল হাদিস ইমাম বুখারী ওনার কিতাব বুখারী শরীফের মধ্যে নকল করেছেন লাম তাকুনিশ শাক্কু বিআলাতিন লাম তাকুনিশ শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসিলিদ দাম ছুরি দিয়ে নয় কুর দিয়ে নয় ব্লেড দিয়ে নয় আমার নবীর অপারেশন ছুরি কুর ব্লেড এগুলা দিয়ে হয় না ডাক্তারে করে নাই সেবলাল লাগে নাই ইনজেকশন পুশিং করতে হয় নাই এক ফোঁটা রক্ত পড়ে নাই বড় বড় বলুন না সুবহানাল্লাহ তখন আমার নবীর মলকিয়ত গালেব ছিল নবীর হালত তিনটা একটা হলো বশরিয়ত আরেকটা হলো মলকিয়ত আরেকটা হলো নূরানিয়ত বশরিয়ত যখন গালেব হবে নবী পায়খানা করবেন পেশাব করবেন ঘুমাবেন বিয়ে করবেন স্ত্রীর সাথে সময় কাটাবেন নবী ঘামবেন অসুখ হবে বাজারে যাবে ছাগল চড়াবে আমার নবী মানবীয় হালত এগুলো মানবীয় হালত ইনসানি অবস্থা মানুষের গুণে যখন থাকবেন তখন নবী খানা খাবেন ঘুমাবেন গোসল করবেন অজু করবেন বিয়ে করবেন বউয়ের সাথে থাকবেন বাজারে যাবেন ঘর গৃহস্থী করবেন এমনকি নিজের চপ্পল ছিঁড়ে গেলে ওগুলো নিজের হাতে নিজে সিলাই করবেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা এটা হলো নবীর মানবীয়ত ইনসানিয়ত নবী মানুষ নবী কি নবী মানুষ মনুষ্যত্ব গালেব থাকলে নবী মানুষের যত কর্মকাণ্ড আছে সবগুলো করেছেন করবেন এগুলো একমাত্র উম্মতের তালিমের জন্য সুবহানাল্লাহ বলুন আমার নবী পেশাবখানায় গিয়েছেন বাথরুমে গিয়েছেন বাইতুল খোলায় গিয়েছেন মা আয়েশা সিদ্দিকা গিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে থাকতেন নবী বাথরুমে গেলেই মা আয়েশা নবীর স্ত্রী আবু বকরের বেটি বাথরুমের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন নবী বাইরে হলে উনি ঢুকতেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আরেকদিন নবী ধরা গেলেন
আয়েশা, আমি বেশ কয়েকদিন খেয়াল করতেছি আমি বাথরুমে ঢুকলে তুমি কেন এসে দরওয়াজায় দাঁড়িয়ে থাকো, আমি বাইর হওয়া মাত্র তুমি কেন ঢুকো? বলি ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস দেখার জন্য। কি জিনিস? আমার অনেক দিন থেকে ইচ্ছা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার সবগুলো তো অলৌকিক, পেশাব মুবারক দিয়ে মেসকম্বরের ঘেরান বের হয়েছে, রক্ত মুবারক পান করেছে, জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তুতু মুবারক দিয়েছেন, কাটা হাত জোড়া লেগে গিয়েছে, এই তুতু মুবারক দিয়ে মাওলা আলীর চক্ষু মুহূর্তে ভালো হয়ে গিয়েছে, 10 জনের খানা 400 জনে খেয়েছে, শুধু আপনি একটু তুতু মুবারক দিয়েছেন, সেব মুবারক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তবে আমার দেখার ইচ্ছে হলো, আমি অনেক দিন পর্যন্ত টার্গেট করে বসে রয়েছি, আপনার পেট মুবারক থেকে বাইতুল খোলার মধ্যে গেলে, বাথরুমে গেলে, ল্যাট্রেনে গেলে, ল্যাট্রেন, লেফটিন না, এটা শুদ্ধ শব্দ হলো ল্যাট্রেন, ওখানে গেলে কি বাইর হয় এটা দেখার জন্য। তো আমার নবী জিজ্ঞেস করলেন, আয়েশা, বেশ কয়েকবার তো দেখেছি তোমাকে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকো দরওয়াজায়, আমি বাইর হলে তুমি ঢুকো, কি দেখেছ? বলে কই কোনোদিন কিছু তো দেখলাম না, ওখানে দেখি একদম ক্লিয়ার পরিষ্কার। আমার নয় মুসকে এসে দিয়ে বললেন, ও আয়েশা শুনো, নাহনু মাশারাল আম্বিয়া, নাহনু মাশারাল আম্বিয়া, আমরা হলাম নবীর গোষ্ঠী, নবীর গোষ্ঠী, নবী সম্প্রদায়। আজসাদুনা কাসিফ, আমাদের এই ফিগারটা, এটা মানুষ শুধু আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য মানবিক শক্তি, মানবিক একটা পিকচার ফিগার দিয়েছেন, যে নয়তো মূলত নবীগণ হলেন আল্লাহর নূর। এই নবীর পেট মোবারক থেকে কি বের হয় এগুলা খাওয়ার জন্য জমিন হা করে থাকে, এগুলা বাইর হওয়া মাত্র জমিনে গিলে ফেলে, তুমি কোথা থেকে দেখবে? করে করে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে বলতেছো যে নবী আমাদের মতো? কোন দিক দিয়ে দেখাও? এগুলা কুফরি বক্তব্য। নবীকে আমাদের মতো বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? নবীকে মূর্খ বললে কি হবে? নবীকে সাধারণ মানুষ বললে কাফের হয়ে যাবে। নবীকে আনপঢ় নিরক্ষর বললে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত শব্দ কাফেররা বলেছিল, মুসলমান বলতে পারে না। কি মনে করেন?